নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই তোমাদের নিজের চ্যানেল সুরাগিরাতে। তোমরা এখনো যারা সুরাগিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন 5টা জিনিস যার সংস্কৃত মানে কি হয় আমরা সেটা জেনে নেব। ইতিপূর্বে আমি দুটি ভিডিও আপলোড করেছি, তোমরা যারা এখনো সেটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, আমি সেখানে লিংক দিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে জেনে নেওয়া যাক ব্যাগ। ব্যাগকে সংস্কৃতে কি বলা হয়? ব্যাগকে সংস্কৃতে বলা হয় স্যুতঃ। ব্যাগকে সংস্কৃতে বলা হয় স্যুতঃ। ব্যাগকে সংস্কৃতে বলা হচ্ছে স্যুতঃ। তাহলে মানি ব্যাগকে সংস্কৃতে কি বলা হবে? মানি ব্যাগকে সংস্কৃতে বলা হয় ধনস্যূতঃ। মানি ব্যাগকে সংস্কৃতে বলা হচ্ছে ধনস্যূতঃ। মানি ব্যাগকে সংস্কৃতে বলা হচ্ছে ধনস্যূতঃ। তারপর রয়েছে বিছানা। বিছানাকে কি বলা হয়? বিছানাকে সংস্কৃতে বলা হয় শয্যা। বিছানাকে সংস্কৃতে বলা হচ্ছে শয্যা। বিছানাকে সংস্কৃতে বলা হচ্ছে শয্যা। টেলিফোন। টেলিফোনকে সংস্কৃতে কি বলা হয়? টেলিফোনকে সংস্কৃতে বলা হয় দূরভাষঃ। টেলিফোন দূরভাষঃ। টেলিফোনকে সংস্কৃতে বলা হচ্ছে দূরভাষা। তাহলে মোবাইল ফোনকে কি বলা হবে সংস্কৃতে? আজকাল আমরা মোবাইল ছাড়া অচল। তোমরাও হয়তো অনেকে রয়েছো যারা মোবাইল ফোনে আমাকে দেখতে পাচ্ছ। তাহলে মোবাইল ফোনকে সংস্কৃতে কি বলা হয়? চলভাষা। মোবাইল ফোনকে সংস্কৃতে বলা হচ্ছে চলভাষা। মোবাইল ফোন হলো চলভাষা। তাহলে সবকটা একবার প্রথম থেকে দেখে নেওয়া যাক। ব্যাগ স্যূতঃ। ব্যাগ স্যূতঃ। মানি ব্যাগ ধনস্যূতঃ। মানি ব্যাগ ধনস্যূতঃ। বিছানা শয্যা। বিছানা শয্যা। টেলিফোন দূরভাষः। টেলিফোন দূরভাষः। মোবাইল ফোন চলভাষः। মোবাইল ফোন চলভাষः। তাহলে বন্ধুরা আজকে আমরা আরো 5টা নতুন জিনিসকে সংস্কৃতে কি বলে জেনে নিলাম। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরো 5টা জিনিস। ততক্ষণ সংস্কৃতে থেকো।